হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সঞ্জয় ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে ভিডিওতে আছি আমি গোলকোন্ডা দেখতে কেমন হয় চলো দেখে আসি একটু। चलो এটা भी देखे नहीं। अरे मुझे भी पता है जिसको पढ़ना কারো যদি পড়া ইচ্ছে তা পড়তে পারো, ভিডিও দাঁড় করে পড়তে পারো, কোনো ব্যাপার না। আমি এত বড় ইংলিশে কথা বলতে হয় না, আর পড়তে পারবো না, এখন টাইম নেই। এখন তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। যে সহজ আমরা এই জায়গায় যেতে যাচ্ছি, শর্ট ভিডিওতে একটুখানি আমি ভিডিও করে দেখে দিলাম। চলো দেখি জায়গাটা কেমন, পুরোপুরি জানি না এখন কেমন হবে, তো দেখতে থাকো। আর তার মধ্যে আমার একটু কাজ আছে, কাজটা করে নিই। কাজটা না করলে বাস 30 থেকে 45 মিনিট টাইম আছে, আমি আধা ঘন্টার মধ্যে আমি কাজ কমপ্লিট করে নেবো। বাড়িতে এসেছে আমার 2:20-তে এসেছিল, তো আমি 20 মিনিটের মধ্যে ঘরে কাজ কমপ্লিট করে নিয়েছিলাম, নিয়ে সব বেরিয়ে গেছি। এখন বেরিয়ে গেছি মেন রোডে চলে এসেছি, যেহেতু এখান থেকে যাবো গোলকোন্ডা তোমরা আগে দেখতে পাচ্ছ ভিডিওতে। এখন রোডে আছি মেন রোডে, এবার মেন রোডে একটু ভিউটা তোমাদের দেখিয়েছি। তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমি রেডি, আর তোমরা শুধু সাপোর্ট করতে থাকো। সাপোর্ট করলে বেশি ভালো লাগাচ্ছে। ভিডিও একটা মোটিভেশন আসলে একটা আসে না, মানে ভিডিও বানাতে মন চায় তো। ভাই আমাকে সাপোর্ট করছে, তোমরা সাপোর্ট করলে বেশি ভালো লাগবে এর জন্য। আর এই যে দাঁড়িয়ে দিচ্ছ না, পুষ্পা ঢুকে গেলে আমি এখন বেরিয়ে পড়ছি, মেন রোডে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই সাইডটা আমাদের আছে রুম আছে, এই সাইডটা ঘর, এটা জায়গার নাম শ্রীরামনগর। चलो वो आने के बाद अंदर में लेके जाओ। তোমরা এটা দেখতে পাচ্ছ, এই রোড দিয়ে হচ্ছে পুরো হচ্ছে ডাইরেক্ট আমি চলে যাচ্ছি এসে থেকে গোলকোন্ডা। আর এই যে সামনের মধ্যে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজ দিয়ে ডাইরেক্ট হচ্ছে চলে যাচ্ছে বোম্বে। তো বন্ধুরা ভিডিও দেখতে থাকো। তো অটোওয়ালার সাথে একটু একটু করে পাড়ি দিলাম গোলকোন্ডা যাওয়ার জন্য। তো বন্ধুরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবে না, যেহেতু রোডটা জাম রয়েছে। হায়দ্রাবাদের রোড কতটা জাম তোমরা দেখলেই বুঝতে পারছো, তো তোমাদের বেশি বোঝানো লাগবে না। সো বন্ধুদের তার মধ্যে একটু কথা বলে ফেলি। কেউ যদি অনলাইন ইনকাম করতে চাও তাহলে একবার কমেন্ট করে জানাতে পারো, তো আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো। না বললে হচ্ছে তোমাদের লিঙ্ক দিতে পারছি না। সো বন্ধুরা দেখতে পেলাম, এরই মধ্যে পৌঁছে গেলাম হচ্ছে গোলকোন্ডার রাস্তায়, পুরো পৌঁছে গেলাম। গোলকোন্ডা এখান থেকে শুরু হলো। তো আগে গেলে একটু সালমান খানের বাড়ি আছে এখানে, তো তোমরা যেতে যেতে এটাও দেখতে পারবে। তো বন্ধুরা আমি সবথেকে বড় কথা, আমি তোমাদের হায়দ্রাবাদ ঘোরাতে চাইছি, যেহেতু আমি তোমাদের ফুল চেষ্টা করবো পুরোটা ঘোরানোর জন্য। তোমরা একটু কমেন্ট করে পাশে থাকো, কমেন্ট শেয়ার লাইক শেয়ার করো প্লিজ, তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করছি। যদি পাশে থাকো তাহলে আমি পুরোপুরি ভিডিওটা বানাতে পারি। কখন ঠিক বুঝতে পারলাম না, কথায় কথায় চলে আসলাম সালমান খানের বাড়ির সামনে, প্রায় চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এবার সালমান খানের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছি। এখান থেকে আর 1 থেকে 2 মিনিট লাগবে হয়তো, বেশি 5 মিনিট ধরো। এই যে সালমান খানের হচ্ছে বাড়ির দেওয়ালটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো দেখতে থাকো। এরকম ভিডিও দেখতে গেলে বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে।
अच्छा इसलिए इसका बड़ा करके रखा है। তো বন্ধুরা বুঝতে পারলাম না কখন গোলকোন্ডা চলে আসলাম, আর তোমরা দেখতে পাচ্ছ গোলকোন্ডা কেমন দেখতে। আর আশা করি তোমরা যদি এখানে এসে ঘুরে যাও তাহলে আরও বেশি ভালো লাগবে। ট্যাঙ্ক পট আছে, অনেক জায়গা আছে, তার মধ্যে আমার গোলকোন্ডাটা ভালো লাগলো। তো তোমরা আসলে দেখলে বুঝতে পারবে। গোলকোন্ডা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। সো আমি এখান থেকে হচ্ছে ফির মাঠে যাবো। এবার দেখা যাক, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যদি গোলকোন্ডা পুরো ভিডিও দেখতে চাও তাহলে একটা ভাই সুন্দর কথা, তো নেক্সট লাইক শেয়ার করো, তাহলে নেক্সট ভিডিও দেখতে পারবে। গোলকোন্ডা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যেহেতু দেখতে পাচ্ছ গোলকোন্ডা আসবে কী করে সেটা ওটা দেখিয়ে দিলাম। এবার যাব, এবার গোলকোন্ডার ভিতরে কী কী দেখা যায় কি দেখা যায় না সেগুলো দেখানোর জন্য একটু ওয়েট করতে হবে। সো বন্ধুরা ঠিক আছে, চলো সামনে। বন্ধুরা বললে বিশ্বাস করবো না, এতটা কষ্ট হচ্ছিল উপরে যেতে। তো তোমরা আসলে এখানে আসলে তোমরা খুব মজা পাবে। আর এই রাস্তাটা হচ্ছে খুবই ভয়ানক রাস্তা, আর গেলেই বুঝতে পারবে, বোঝানো লাগবে না আমি কতটা কষ্ট করবো। আর সাগর वहाँ पे जाके इंस्टाग्राम का वीडियो बनाएंगे। इधर से जाना, ऐसे बहुत है, शॉर्टकट है, ऐसे जाना पड़ता है। भाई प्लीज प्लीज इधर से आएंगे, चल। और क्या है, पानी आ रहा है भाई, कैसा तो पानी आ रहे तो क्या, गर्लफ्रेंड बॉयफ्रेंड ऐसा वीडियो बना रहे भाई। এই ভিডিওতে এত কষ্ট করার কারণ হলো তোমরা শুধু। তোমরা যদি না দেখো তাহলে আমি কাদেরকে দেখাবো বলো? আর যেহেতু ভিডিওটা বানিয়েছি, এমন হচ্ছে একবার কমেন্ট করে জানো প্লিজ বন্ধুরা, সবাই প্লিজ একবার দেখো, না দেখলে বুঝতে পারবো না। सब आ रहे। अब वीडियो बनाएंगे तो कैसे रहेगी इंस्टाग्राम का। তোমরা যদি ভিডিওটা দেখো হায়দ্রাবাদের ভিডিওটা, তাহলে বেশি খুশি হবো আমি। তাহলে হচ্ছে মনে করবো হ্যাঁ আমি ভিডিও বানানোর সার্থক করেছি, এটাই মনে করবো। সব দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা সবথেকে কষ্ট কোথায় বড়, আমার বললি নাকি আমি কিছু করতে পারি না, কিছু করতে পারি না। একমাত্র তোমরা যদি সাপোর্ট করো আমার বাবা মার সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো। প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই কথা রিকোয়েস্ট করছি, আমি তো নিজের থেকে চেষ্টা করছি, আর তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে আমি আর বাবা মার সামনে মুখ তুলে দাঁড়াতে পারবো। হ্যাঁ আমিও কিছু করতে পারি, তোমরা প্লিজ একটু আমাকে সাহায্য করো। তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আমি হচ্ছে বাবা মার সামনে মুখ তুলে দাঁড়াতে পারবো। আর হচ্ছে তোমাদের কাছে টাকা পয়সা কিছু চাই না, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, বাস এইটুকুই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে একবার বলো। হ্যাঁ এত কষ্ট হচ্ছে উপরেতে, তারপরে দেখো হাঁপাচ্ছি কতটা, মানে কিছু একটু করে আমাকে হাঁপাচ্ছি। এই যে ভিডিও বানাচ্ছি তার জন্য ও ভাই হায়দ্রাবাদের হচ্ছে উপর থেকে কেমন লাগছে একটু বসে নি, কারণ হাতটা অনেকক্ষণ ধরে ব্যথা করছে, হাঁটতে পারছি না। একটু হাতে রেস্ট না দিলে হবে না। দেখো কি বলছি, হায়দ্রাবাদটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছি দেখছো তোমরা। আমি ভিডিও এখানেই শেষ করছি। পুরো টাকা শুরু হয়ে গেল। তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো।